নিজের সীমার মধ্যে থেকে। কথা বলতে বলতে এত দূরে চলে যেও না যে স্থান কাল পাত্র সবকিছু ভুলে বসো। ও এত বড় কথা বলেছো নাকি? হ্যাঁ, 2 টাকার মেয়ে, কোনো ক্ষমতা নেই তুমি নাকি এই আমাদের এত বড় বাড়ি রক্ষা করবে? এক্সকিউজ মি পাম্মিদি, প্রথমত আমি 2 টাকার মেয়ে নই। আমি বাড়ির বউ, আর বাড়ির বউকে সম্মান দিয়ে কথা বলব। আর দ্বিতীয়ত, আমি এই সংসার রক্ষা করব। আপনার মনে আছে পাম্মিদি, আমি অনেক দিন আগে আপনাকে একটা কথা বলেছিলাম, আমাকে যদি এই বাড়ি থেকে বের করতে হয় তাহলে আমি মৃতদেহ বেরোবো। জীবিত অবস্থায় কেউই আমাকে এই বাড়ি থেকে আলাদা করতে পারবে না। এটা আমার স্বামীর সংসার। আমি শাশুড়ি, স্বামী, ভাসুর, যা ননদ সবাইকে নিয়ে সংসার করি। আর সেটা আমি বাজি ধরে গেল। যদি পারো তো আমি তোমার সব শর্ত মেনে নেব। আমি শুধু দুটো জিনিস চাই। কি? আপনি মদ খাওয়াটা ছেড়ে দিন, আর কোনো কাজই ছোট হয় না জানেন তো, যদি সৎভাবে উপার্জন করা যায়। বড় ব্যবসা করতে হবে তার তো কোনো মানে নেই, ছোটখাটো কাজ দিয়ে আবার তো শুরু করা যায় নাকি? বাঁচার জন্য আগে করে তো দেখাও। সেটা আমি করে দেখাবো। খালি বড় বড় ভাষণ, বুঝেছিস? না দিদি, না, শুধু ভাষণ না, ওর চোখগুলো দেখে মনে হচ্ছে ও পারবে। পারিজা, তুই এই কথা বলছিস? না 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 না, আমি বলছি না, এটা আমার এক্সপিরিয়েন্স বলছে। এতগুলো কথাও তোমাকে শোনালো চ্যাটাং চ্যাটাং করে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে? তুমি কিচ্ছু বললে না? আচ্ছা পারিজা, তোমার কি হয়েছে বলো তো? নাকি তুমি তোমার বৌমার জন্য অন্ধ হয়ে গেছো? কোনটা? ডোন্ট টক রাবেশ। আমি রমেশ বলছি না পারিজা, বলছি ওই মেয়েটা। কত বড় সাহস ওর বলো তো, ও তোমাকে এতগুলো কথা শোনালো? কি ক্ষমতা আছে ওর? বড় বড় খালি ভাষণ, বলে কিনা এই বাড়িটাকে রক্ষা করবে। ওর চোখ দুটো দেখে তো তাই মনে হচ্ছে। চুপ করো তুমি। তোমার জন্য এতটা দরদ উঠে উঠেছে তোমার যে ওর কথা তুমি গেলে রণজয়ের কাছে। কি হলো? ভালো করে মুখে ঝামাটা ঘষে দিল তো? পারিজাত সেনের সম্মানটা একদম মিশে গেল মাটিতে। বাড়িটা রক্ষা করার জন্য এইটুকু তো আমি করতেই পারি। আর তাছাড়া এটা তো সত্যি যে পারিজাত সেন হেরে গেছে, একেবারে কোহারান হেরে গেছে। আসি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আচ্ছা আমায় একটা কথা বলো, দিদি যদি সত্যি সত্যি বাড়িটা রক্ষা করতে আসে তাহলে তাহলে কি তুমি তোমার এই বিজনেসটা ছেড়ে দেবে? তাছাড়া আবার কি? তাছাড়া আবার কি মানে? পারিজাত, তুমি কি ওই সন্দীপের মতো সামান্য কটা টাকা চাকরি করবে? দেখো টাপুর যদি সত্যি কাজটা করতে পারে তাহলে কিন্তু সত্যি একটা মিরাকেল হবে, এবং সেই মিরাকেলকে সম্মান জানানোর জন্য তো আমি এইটুকু করতেই পারি, তাই না? কিটুকু করাচ্ছি। অক্ষরে নিজের নাক কেটে আমি অন্যের যাত্রা ভঙ্গ করব। হ্যালো,
কে বলছেন? আমি টুপুর বলছি। ও, সেই এঁচড়ে পাকা মেয়েটা। কি চাও কি? কি চাই আবার? আমার কিছু চাই না, চাইছে আমার দিদি। কেন, টাপুর কি চাইছে? আপনাদের সর্বনাশ। ওর মতলব আপনাকে এবং আপনার আদরের নাতিকে শেষ করে রেখে দেওয়া। ইস, ছি 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 ছি, কি অকৃতজ্ঞ বলুন তো, কি অকৃতজ্ঞ, কি অকৃতজ্ঞ। আমার দিদি যে এতটা অকৃতজ্ঞ আমি তো ভাবতেই পারছি না। ও তো বিভীষণকেও হার মানিয়ে রেখে দেবে। কেন, কি হয়েছে? আসলে না ঠাম্মি, ওনা ঘরে বসে বসে শার্ট করেছে। কিভাবে কি আমি কি কিছু জানি না, না বুঝি না? সব জানি, সব বুঝি। শুধু আমার জন্য চুপ করে গেল। কিন্তু ওই আপনাদের অনেক বড় ক্ষতি করার চেষ্টা করবে, আমি বললাম ঠাম্মি। ঠাম্মি, বোধহয় কেউ আসছে, আমি এখন রাখছি। হ্যাঁ, কিন্তু একটা কথা আপনাকে বলে দিই, ওই কিন্তু বলেছে এই বাড়ি ও রক্ষা করবে, আর এর জন্য রণজয় রয়কেও ছেড়ে কথা বলবে না। দিলাম ভালো করে আগুনটা লাগিয়ে, দরকার হলে ফুটপাতে গিয়ে থাকবো, তবু দিদি তোকে আমি সবার চোখে উঁচুতে দেব না, কিছুতেই না। ঠাম্মি, কি হয়েছে? কেন ফোন হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছো? মানুষকে চেনা বড় কঠিন রে। প্রথমে টাপুরকে দেখে মনে হয়েছিল ওর ভেতরে একটা ভগবানের অংশ আছে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। এ তো সাংঘাতিক মেয়ে। কি হয়েছে? কি হয়েছে তো অনেক কিছুই। যাকে খারাপ মেয়ে বলে জানতাম সেই খবর দিল। খবরটা পেয়ে হয়তো আমাদের উপকারী হলো। মেয়েটার কৃতজ্ঞতা বোধ আছে। আরে আমায় বলো, কি হয়েছে বলো আমায়, কি হয়েছে? টাপুর তোর আর আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। একদিন তুই ওকে বাড়িতে আশ্রয় দিয়েছিলি, খাইয়েছিলি, পড়িয়েছিলি, তারই প্রতিদান। মানুষকে তার বিশ্বাসই করা যাবে না রে, বিশ্বাসই করা যাবে না। টাপুর, একবার, তুমি একবার যদি মুখ ফুটে চাইতে আমার কাছে, আমি সব দিয়ে দিতাম। কিন্তু তা না করে তুমি চ্যালেঞ্জ করছো আমায়। ভুল করছো ঠাকুর, খুব ভুল করছো। তুমি নিজে নিজের কবর খুঁড়ছো, খুব ভুল করছো তুমি। কে? আমি বাবা। আপনি? হ্যাঁ, উনি আপনার শাশুড়ি হন, পা ছুঁয়ে প্রণাম করবেন না? সরি। থাক থাক বাবা। বলুন। হ্যাঁ, বলছিলাম যে আই টাপুর টুপুর হয়ে রই